ইল্লিগাল পার্কিংগুলো ভেঙে যাবে। ওগুলো যদি রাস্তা কনজেস্ট, কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে। আর রাজারহাটে, নিউ টাউনে, হাওড়ায় কত আছে মরজ আমায় দেবে। আসানসোল থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গায়। সেইগুলো আদৌ ইল্লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা, না ইল্লিগাল বলবো না, লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা আমায় বলতে হবে। যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে, সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে, এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে। এই যে 4 জনের কমিটি করে দিলাম, এই 5 জনের এরা দেখবে, মিলে দেখে রিপোর্ট দেবে, নিজেরাই করে দেবে না। এবং মনোজকে, সিপিকে সাথে রাখতে হবে, পুলিশ কমিশনারেট যারা থাকবে তাদের সাথে রাখতে হবে, করে আমাকে পুরো লিস্ট 15 দিনের মধ্যে দিতে হবে। আমি রোজ একটা করে বাই ইলেকশনের নাম করে সব কাজ বন্ধ, এটুকু আমি টলারেট করব না। কাজটা কিন্তু চালিয়ে যেতে হবে। আবার বর্ষাকাল আসছে, তখন বলবে কাজ বন্ধ। আর বর্ষাকাল, বর্ষা আসবে, আমার সার্ভে তার জন্য থামবে কেন? প্রথম এবং দ্বিতীয় দিন পুরসভা নিয়ে বৈঠকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, কোনো রকম বেআইনি পার্কিং এ রাজ্যে থাকবে না। বেআইনিভাবে রাস্তার ওপরে পার্কিং করে পার্কিংয়ের নামে টাকা তোলা যাবে না। বাস্তবে মালদার ইংরেজবাজার পুরো এলাকার ছবিটা সম্পূর্ণই আলাদা। রাস্তার ধারে রয়েছে পার্কিং, খোদ জেলা প্রশাসনিক ভবন চত্বরে পার্কিং এর নামে টাকা তোলা চলছে। পুরসভার স্লিপ দিয়ে চলছে টাকা আদায়। পার্কিং করি, পয়সা নেই, পয়সা নিয়ে পৌরসভায় জমা করি। কত টাকা করে নেন? 10 টাকা করে নিই। আমাদের পৌরসভার রেট করা আছে পার ঘন্টা 10 টাকা, তো আমরা 10 টাকা করে নিই। আর যে এক্সেস লেট করে 3-4 ঘন্টা 5 ঘন্টা, ওগুলো 20 টাকা। বলছি এই যে পার্কিং স্লিপ দেন তো তার বদলে? হ্যাঁ, প্রত্যেকে স্লিপ নিতে চায় না, এই কারণে যে পার ঘন্টা 10 টাকা টাইম করা আছে, তো 5 ঘন্টা লাগলে 50 টাকা সম্ভব না। তাই জন্য ওরা যারা প্রত্যেকদিন এত বছর ধরে যাওয়া আসা করে, ওরা গাড়ি রেখে যায়, ওরা আসে, হয়তো 20 টাকা দিল, 5 ঘন্টার 50 টাকার জায়গায় 20 টাকা দিল। সেগুলো আমাদেরকে অ্যাভারেজ করে সেল টাকা মেক আপ করে টাকাটা আমাদের পৌরসভায় জমা করতে হয়। মালদার ইংরেজবাজার পুরসভার অন্তর্গত রাজমহল রোড, রবীন্দ্র অ্যাভিনিউ, কেজে সান্যাল রোড, এমনকি জেলা প্রশাসনিক ভবনের সামনেও বিএসএনএল এর কার্যালয়ের উল্টো দিকে পার্কিং এর নামে টাকা দেওয়া চলছে। জানা যাচ্ছে পুরসভা কমিশনের বিনিময়ে এখানে পার্কিং করার অনুমতি দিয়েছে। এক টাকা আদায়কারী আবার জানাচ্ছেন, সবসময় সবাইকে স্লিপ দেওয়া হয় না। আর পার্কিং এর বাইক রাখা এক সাধারণ মানুষ পরিষ্কার জানালেন, পার্কিং এ বাইক রাখা ছিল, টাকাও নেওয়া হয়েছে। কোনো স্লিপ দেন না, যখন গাড়ি নিতে যায় তখনই টাকা নিচ্ছে ব্যবস্থা, কিন্তু কোনো স্লিপ দেওয়া হয়নি। রাস্তার ধার দখল করে পার্কিং করায় পথ চলাচলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। প্রকাশ্য দিবালোকে চলছে এহেন কাণ্ড। ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ির অভিযোগ, ইংরেজবাজার শহরটা এত বছর ধরেও প্ল্যানফুলি কিছু করা গেল না, পৌরসভা করতে পারলো না। মমতা ব্যানার্জি তিনি এগুলো কথা বলছেন নিজের ইমেজ ঠিক করার জন্য, এবং সারা উত্তরবঙ্গ থেকে সমস্ত জায়গায় শহর এলাকাগুলোতে তৃণমূলকে ভোট দেয়নি মানুষ তৃণমূলের উপর বিরক্ত। কিন্তু তিনি এগুলো বললেও এই সমস্যার কখনো সলভ করতে পৌরসভা পারবে না, কারণ যারা এই পার্কিংয়ে দায়িত্বে আছে তারা বেশিরভাগই তৃণমূলের কর্মী, তৃণমূলের সমর্থক, তারাই আছে, তারাই অবৈধ পার্কিং চালায়। মানুষের গাড়ি রাখার জায়গা নেই, পরিকল্পনা মাফিক পার্কিং গোটা শহর জুড়ে কোথাও নাই। স্বাভাবিকভাবে এই অবস্থা আছে। এটা সমস্যা কলকাতা থেকে, রাইটার্স থেকে বলে দিলেন, আর সমস্যা সমাধান হয়ে গেল। আর এখানে তৃণমূলের যে বোর্ড আছে সেটা সমস্যা সমাধান করে দিল। এটা ভাবাটাই বাতুলতা, এটা কেবলমাত্র একটা শোবাজি ছাড়া কিছু হচ্ছে না। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অপরদিকে বলেন, কোথাও বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে কিনা তা তাঁর জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। কিন্তু রাস্তার ধারে যে পার্কিং রয়েছে তা কার্যত এদিন তিনিও স্বীকার করে নেন। প্রথম কথা হচ্ছে যে আমরা যে শহর, আমাদের শহরের ছোট্ট জায়গা, তো সেই ছোট জায়গার মধ্যে গাড়ির সংখ্যা প্রচুর হয়ে গেছে। এটা একটু সিস্টেমেটিক তো রাখতেই হবে গাড়ি, তো ওয়ান ওয়ে সাইড করে কিছু করা যায় কিনা সেটা পার্কিং করেছে। আমি ডিএম সাহেবকে আমরা বলেছি এটা গেজেট করে দিতে, যে এই এলাকায় এটা মিউনিসিপ্যাল পার্কিং, এখানে গাড়ি রাখতে পারবে, মোটর সাইকেল রাখতে পারবে, কোথায় 4 হুইলার রাখবে, কোথায় 2 হুইলার। এবং 2 কিলোমিটার আগে যদি গাড়ি রেখে তাকে 2 কিলোমিটার হেঁটে মার্কেট করে, তা সম্ভব না। ওই জন্য নেবার এরিয়াগুলো তো আমরা এটাকে ঠিক করছি।
বিনা স্লিপে কি কোথাও না না, এটা এক্স সার্ভিস দেখবেন রাত্রেবেলা বা দিনে যারা বড় বড় লরি নিয়ে আসছে শহরে ঢুকছে তাদেরকে এক্স সার্ভিসম্যানদেরকে আমরা দিয়ে দিচ্ছি, তাদেরকে কমিশন কাজে হিসাব দেওয়া হচ্ছে। ওরা এটা তুলে এ ধরনের অভিযোগ যদি শুনলাম এখন আমি ওদের যে হেড আছে তাদের ডেকে কথা বলবো, কারণ আমরা চাই না, এক্স সার্ভিসম্যান তো দেশের জন্য লড়াই করছে, তারা তো দেশকে রক্ষা করেছে, তাদের মধ্যে এরকম দুর্নীতি হোক এটা আমি চাই না।